সাদা পোশাকধারী কিছু মানুষ আচমকাই তুলে নিয়ে যায় এক যুবককে। এরপরেই তাকে ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া হয়। ঘটনার আকস্মিকতায় বেহুশ হয়ে যান ভুক্তভোগী। অন্য এক ঘটনায় যৌনাঙ্গ ও কানে বৈদ্যুতিক শক দেয়া হয় আরেক নির্যাতিতাকে। আরেকটি ঘটনায় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে চাওয়া ভিকটিমকে তুলে এনে করা হয় হত্যা। এভাবেই ভয়াবহ সব নির্যাতনের বিবরণ উঠে এসেছে গুম তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। 14 ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এ অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া এই প্রতিবেদনটি গুমের নির্মম চিত্র বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুমের শিকার হওয়া অধিকাংশ ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মরদেহগুলোকে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, পোস্তগোলা এই স্থানগুলো যেন হত্যা আর গুমের নীরব সাক্ষী আছে। গুমের ভয়াবহতা এখানেই শেষ নয়। প্রতিবেদনে আরও উঠে এসেছে গোপন বন্দিশালা, ঠোঁট সেলাই কিংবা সিমেন্টে বাঁধা মরদেহের মতো মধ্যযুগীয় বিভিন্ন কলাকৌশলের কথা। এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করে ঘটিয়েছে এসব পৈশাচিক বর্বরতা। কমিশনের তথ্য বলছে, গত 15 বছরে নথিভুক্ত হয়েছে 1676টি গুমের অভিযোগ। এদের মধ্যে 775টি অভিযোগ পর্যালোচনা করেছে কমিশন। গুমের সর্বোচ্চ ঘটনা ঘটেছে 2016 সালে 130টি, আর 2024 সালে জমা পড়েছে অন্তত 21টি অভিযোগ। নির্যাতিত ব্যক্তিদের অভিজ্ঞতা এবং কমিশনের নির্ধারিত 4টি বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে গুমের তালিকা প্রস্তুত করা হয়েছে। এগুলো হলো: ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা, ভিকটিমের অবস্থান গোপন এবং আইনি সুরক্ষা না দেয়া। প্রতিবেদনে র্যাবে কর্মরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের গুমকে আদর্শ কৌশল হিসেবে বর্ণনা করার ভয়াবহ সব তথ্য উঠে এসেছে, যা রীতিমতো গা শিউরে ওঠার মতো। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের 3 মেয়াদে জোরপূর্বক গুমের এই ভয়াবহ চিত্র যেন বাংলাদেশের মানুষের জন্য এক নির্মম বাস্তবতা। প্রতিটি গুমের পিছনে রয়েছে একটি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার গল্প। প্রতিটি নাম, সংখ্যা যেন এক এক করে প্রশ্ন তোলে মানবাধিকার আর গণতন্ত্রের এই দেশে এই বর্বর ঘটনার কি সুবিচার হবে কোনোদিন? ভুক্তভোগীরা কি কখনো ন্যায় বিচার পাবে? এমন নির্মমতা কি মেনে নেয়ার মতো? সাইমা আক্তার, নয়া দিগন্ত।